মিয়ানমারের সীমান্তরক্ষী পুলিশের গুলিতে নিহত নায়ক মিজানুর রহমানের মরদেহ নাইক্ষ্যংছড়ির ৩১ বিজিবি সদর দপ্তরে পৌঁছেছে। এর আগে লেমুছড়ি ক্যাম্পে তার মরদেহ আনা হয়। এরপর ময়নাতদন্তের জন্য নেওয়া হবে কক্সবাজার সদর হাসপাতালে। আগামীকাল সকাল ৯টায় ৩১ বিজিবি সদর দফতরে অনুষ্ঠিত হবে নামাজে জানাজা। এরপর হেলিকপ্টার যোগে মিজানুর রহমানের মরদেহ নিয়ে যাওয়া হবে তার গ্রামের বাড়ি কুমিল্লায়। এর আগে গতকাল সন্ধ্যা ৬টার দিকে বিজিবির একটি প্রতিনিধি দল মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর কাছ থেকে তার মরদেহ বুঝে নেন। গতকাল আমরা লাশ পেয়েছি সন্ধ্যার একটু আগে। লাশ পাওয়ার পরে আমরা আমাদের সীমানার মধ্যে নিয়ে এসেছিলাম। নিয়ে আসার পরে আমরা লাশ নিয়ে আমরা আমাদের এলাকায় আসতে সক্ষম হয়েছি। দর্শক, নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবি সদর দপ্তরে চলছে সংবাদ সম্মেলন। সরাসরি চলে যাচ্ছি আমরা সেখানে। কুয়েতে আমাদের প্রেসার ছিল, যেখানে প্রেসারে তারা এক পর্যায়ে স্বীকার করতে বাধ্য হয় যে তাদের কাছে ডেড বডি আছে, এবং তখনও তারা বলেনি যে এই ডেড বডিটা কার, এটা কি আমার সৈনিকের ডেড বডি। তারা বলতে চাচ্ছে যে আপনারা আমাদের কাছে ডেড বডি আছে, আপনারা আসেন, আপনারা দেখেন, আপনাদের হলে আপনারা এটা নিয়ে যান। তো আমরা তাদেরকে বললাম যে ঠিক আছে আপনারা দেন, আমাদের অনেক ভালো ভালো কিছু জায়গা আছে যেখানে তাদের সাথে কমিউনিকেশন ভালো, ওদেরও ভালো আমাদেরও ভালো। তো এরকম একটা যে বর্ডার পিলার 50 যেটা আমার লেমুছড়ি ক্যাম্পের পাশে, ওইখানে তাদেরকে বললাম যে আপনারা ওই পর্যন্ত আসেন এবং ওইখানে আপনারা ডেড বডিটা আমাদেরকে দিয়ে যান। তো ওরা রাজি হচ্ছিল না আমাদের ওখানে দেওয়ার জন্য। তারা বারবার বলতে চাচ্ছিল আপনারা 52 পিলারে যান। 52 পিলার যেখানে ঘটনাটা ঘটেছে অত্যন্ত দুর্গম একটা এলাকা, যেখানে ক্যাম্প থেকে যেতে 3.5 থেকে 4 ঘন্টা লাগে। দুর্গম একটা এলাকা এবং ওইখানে যাওয়াটা খুব ডিফিকাল্ট। আর ওইখান থেকে যখন ডেড বডিটা আনতে হবে তখন তো আরো ডিফিকাল্ট। এই জন্য বারবার আমরা বলতে চাচ্ছিলাম যে আপনারা এখানে দেন, কিন্তু ওরা যখন রাজি হচ্ছিল না এক পর্যায়ে আমরা, কারণ যেহেতু সৈনিক আমার, যেহেতু সন্তান আমার, সুতরাং আমাকে তো যেতেই হবে। তো বাধ্য হয়ে আমরা ওই জায়গায় 2 জায়গায় গিয়েছি। আমার অপশন দুইটাই ছিল যে 52 পিলারও আমরা যাই, আবার 50 পিলারও আমরা যাই। তো 50 পিলারে তো ওরা কোনো সিমটম আমরা দেখি নেই। আমি রিজন কমান্ডার হিসাবে আমি পার্সোনালি আমি অন গ্রাউন্ডে ছিলাম। আমার সেক্টর কমান্ডার, ব্যাটালিয়ন কমান্ডার, আমার স্টাফ সবাই ওখানে ছিল অন দি স্পট, কিন্তু তারা ওখানে আসে নাই। পরবর্তীতে চিন্তা করলাম যে ওইখানে যাক, ওখানেও আমার পজিশন নিয়ে বসে আছে। ওদেরকে বলে আমরা কিন্তু এমনি কিন্তু জিরো লাইনের দিকে আগাই নাই। ওদেরকে ইনফরমেশন দিয়ে যে এখন আমার পেট্রোল তোমরা তাহলে 52 পিলারে দাও, আমার পেট্রোল ওখানে যাচ্ছে। যেই মুহূর্তে পেট্রোল 52 পিলারের কাছে গেল, তখনই সাথে সাথে তারা 3 ডাইরেকশন থেকে আবার দ্বিতীয়বার আমাদের উপরে, পেট্রোলের উপরে ফায়ার ওপেন হয়। তো যেহেতু আগের দিন একটা ঘটনা ঘটেছে, আমরা শান্তিপূর্ণ দেশ হিসাবে আমাদের যে ফরেন পলিসি, সেই পলিসি হিসাবে আমরাও চাই যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের প্রতিবেশীদের সাথে থাকুক। সেই অনুযায়ী কিন্তু আমাদের বিহেভিয়ার এবং আমাদের অ্যাক্টিভিটি সবকিছুই ছিল। বাট যখন দেখলাম যে আমাদের উপরে ডেফিনেটলি আমাদের তো সেই সামর্থ্য অবশ্যই আছে এবং এই সামর্থ্য নিয়ে আমরা চলি। আমরা যখন দেখলাম প্রথম দিন আমাদেরকে এরকম একটা ট্র্যাপের ভিতরে ফেলে দিল, দ্বিতীয় দিন আমরা আমাদের প্রিপারেশন ছিল যখন তারা আমাদের উপরে ফায়ার করেছে, এবং তার প্রত্যুত্তরে আমরাও তাদেরকে পর্যাপ্ত পরিমাণে ফায়ার এবং এক প্রশিক্ষিত সৈনিক হিসাবে যেভাবে এনকাউন্টার করার কথা আমরা সেটা কালকে করেছি। রেজাল্ট কি হচ্ছে সেটা আমরা এই মুহূর্তে কিছুই বলতে চাই না, যেহেতু কাউন্টার পার্টের একটা দেশ। তা আপনারা যেহেতু সাংবাদিক, আপনারা নিজেরাই চেষ্টা করে দেখতে পারেন যে আমরা আমাদের প্রত্যুত্তরে আমরা যে রিপ্লাইটা দিয়েছি কালকে, সেই রিপ্লাইয়ের কোনো রেজাল্ট পজিটিভ আমাদের জন্য আছে কিনা। যাক, আমরা পরবর্তীতে ওরা এক পর্যায়ে যখন আমাদেরকে রিকোয়েস্ট করলো যে আপনারা ফায়ার বন্ধ করেন, তা আমরা তাদেরকে বললাম যে ফায়ার আপনারা বন্ধ করেন, তাহলে দেখবেন যে ফায়ার কোনো আওয়াজ নাই। তো শেষ পর্যায়ে ওরা যখন ফায়ার বন্ধ করে, এক পর্যায়ে আমাদেরও আমরা যেটা করার কথা কিছুক্ষণ 2-3 ঘন্টা ওরকমই ছিল। পরবর্তীতে আবার আমরা বিভিন্ন ওয়েতে তাদেরকে প্রেসার দিলাম, এবং প্রেসার দেওয়ার পরে গতকাল আবার আমার পেট্রোল গেল, যে আপনারা তো দেখেছেন সারাদিন ছিলেন। বিকেলের দিকে তারা আমাদেরকে ডেড বডিটা হ্যান্ড ওভার করেছে। আমরা তখন পর্যন্ত অ্যাকচুয়ালি নিশ্চিত ছিলাম না যে এটা কারণ আমার মনের আশা তো সবসময় থাকবে যে আমি আমার সৈনিককে জীবিত অবস্থায় পাবো, এবং সেটাই কিন্তু কাম্য। যতক্ষণ পর্যন্ত আমি ডেড বডিটা দেখি নাই, চেহারা দেখি নাই যে এ আমার সৈনিক, যখন আমাকে কনফার্ম করলো যে স্যার এ আমাদের সৈনিক এবং এ কর্পোরাল মিজান, তখন আমরা ডিসিশন নিলাম অবশ্যই এই জন্যই তো আমরা বসে আছি, ঠিক আছে ডেড বডি হলো নিয়ে আসো। তো আমরা ডেড বডি নিয়ে আসছি, কিছুক্ষণ আগে এসে পৌঁছালো। এখন যে ফর্মালিটিসটা আমাদের এখানে হবে, আমরা পোস্টমর্টেম করা, সুরতহাল করা, এটা করব। এটা করে
বাই দিস টাইম হয়তো সন্ধ্যা হয়ে যাবে। আমরা এই সৈনিককে যথাযোগ্য মর্যাদায় তাকে যাতে সমাহিত করা যায় সেই চেষ্টা, সেই ব্যবস্থা সব পর্যায়ে সেই সিদ্ধান্ত হয়েছে। আমরা কালকে সকালবেলা 9টার সময় তার জানাজা করব এবং 10টার দিকে ইনশাল্লাহ তাকে তার গ্রামের বাড়ি দেবিদ্বার কুমিল্লা, সেখানে আমরা হেলিকপ্টারে তাকে পৌঁছে দেব। আর আপনাদেরকে শুধু আরেকটু জানাতে চাই যে এই সৈনিকের অবদান কিন্তু অনেক আছে। সে একজন অত্যন্ত সাহসী সৈনিক ছিল এবং আমার এই বিজিবিতে চাকরি বা বিডিআর, আমি জানি না এরকম কোনো ইনসিডেন্ট আছে কিনা যে একজন সৈনিক দেশের সীমানা রক্ষার্থে সে একেবারে জিরো লাইনে যে বর্ডার পিলার টাচ করা অবস্থায় সে শত্রুর বা প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছে। তো তার অবদান অত্যন্ত আমি মনে করি মহৎ একটা কাজ সে করেছে। আমরা সব লেভেলেই আমরা চেষ্টা করছি যে তাকে যাতে যথাযোগ্য মর্যাদায় তাকে শহীদের ভূমিকায় যাতে আমরা তাকে দেখতে পারি এবং যাতে ভবিষ্যতে তার রিকগনিশনটা যাতে হয়। আমরা এই মুহূর্তে যদিও জানি যে টাকা পয়সা কোনো কিছু না, তারপরে তার ফ্যামিলির জন্য, তার ফ্যামিলিকে সার্ভাইভ করার জন্য এই জিনিসগুলো আমরা নর্মালি আমাদের সৈনিকদের জন্য বা আমাদের ফ্যামিলিদের জন্য আমরা দেখে থাকি। ডিজি মহোদয় সিদ্ধান্ত দিয়েছেন তৎক্ষণাৎ 5 লাখ টাকার একটা চেক আমি হ্যান্ড ওভার করবো এই মিজানের ওয়াইফকে। আর এমনি অফিসিয়াল ভাবে পদ্ধতিগত ভাবে যে সুযোগ সুবিধা পাওয়ার কথা সেগুলো সবই পাবে। ইন এডিশন ভবিষ্যতে অবশ্যই আরো তার ফ্যামিলিকে আমরা লুক আফটার করার মানসিকতা আমাদের আছে এবং পরিকল্পনা আমাদের আছে। আর আমরা অফিসিয়ালি জাস্ট এ মিনিট, আমরা অফিসিয়ালি এইটাকে আপনারা তো আমি বললাম যে আমাদের প্রেসার বিভিন্ন লেভেলে অব্যাহত ছিল, সেই প্রেসারের জন্যই তারা আমাদেরকে ডেড বডি ফিরিয়ে দিয়েছে। আমাদের কেন এই ঘটনাটা ঘটলো, কেন এরকম একটা কাজ করলো, তার ভবিষ্যতেও এই প্রেসার অব্যাহত থাকবে আমাদের সর্বপর্যায়ের এবং ডেফিনেটলি তাদেরকে জবাবদিহি করতে হবে যে এরকম একটা কাজ তারা কেন করলো। দ্যাটস অল। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে জিজ্ঞেস করতে হবে, একজন করে জিজ্ঞেস করবেন। বর্ডারে এখন সর্বশেষ পরিস্থিতি কেমন স্যার? আমরা তো দেখলাম স্যার। আচ্ছা, আমি একটু আগে আমি এই ঘটনাটা ঘটার সাথে সাথে আমার সেক্টর কমান্ডার সার্বক্ষণিক আমার সাথেই ছিল। আমি ওখান থেকে চিটং থেকে এসেছি, অন দি স্পট ছিলাম, স্পটেই ছিলাম, আমার স্টাফরাও আমার সাথে ছিল, সিও আমার সাথে ছিল, অফিসাররা ছিল, সবাই ছিল। আমরা এটা চেষ্টা করছি। আপনারা একটা জিনিস শুধু বলতে চাই যে আমরা তো প্রশিক্ষিত সৈনিক, আমাদের প্রশিক্ষণ আছে, আমাদের পর্যাপ্ত পরিমাণে সরঞ্জামাদিও আছে। আমরা আমাদের পজিশনে আমরা স্ট্রং অবস্থায় আছি। আমাদের যে যতগুলো বিওপি আছে সেগুলো সবগুলো আমরা আরো স্ট্রেংথ বৃদ্ধি করেছি। ইনশাল্লাহ টেন্স আমাদের প্রোটেকশন। আমরা তো বললাম যে আমরা বন্ধুত্ব পছন্দ করি, কিন্তু নিজের ক্ষতি করে তো আর বন্ধুত্ব পছন্দ করবো না, তাই না? আমি ততক্ষণ পর্যন্ত ওয়েট করবো যতক্ষণ পর্যন্ত আমার উপরে আঘাত না আসবে। আমি যখন পাবো তখন ডেফিনেটলি আমার তো সেই মানসিকতা, সেই অ্যাবিলিটি থাকতে হবে যে সেই আঘাতটাকে যাতে আমি প্রতিহত করতে পারি। অবশ্যই আমাদের প্রস্তুতি আছে। আমরা আমাদের সৈনিকদের, যেহেতু আপনারা বুঝতেই পারেন যে কমান্ডার হিসাবে যখন আমরা সৈনিকের পাশে থাকি ওদের মনোবল অনেক উঁচু হয়, ওদের মনোবল অনেক উঁচু আছে। আমরা ওদের যেহেতু পাশে আছি, ইনশাল্লাহ যেটা বললাম যে গতকাল তারা আমাদেরকে ফায়ার করেছে, তার প্রত্যুত্তর ডেফিনেটলি তারা পেয়েছে। ভবিষ্যতেও যদি কখনো এই ধরনের কোনো কার্যক্রম যদি গ্রহণ করতে চায়, ডেফিনেটলি আমরা তার প্রত্যুত্তর পাবে, যেটা হয়তো তারাই রিয়েলাইজ করবে যে চলমান যেই ফ্ল্যাগ মিটিং এর শিডিউল গুলো ছিল বা আপনাদের মানে দ্বিপাক্ষিক যে ইয়েগুলো থাকে সেগুলো কি চলমান আছে? আচ্ছা, আমরা কিছুদিন আগেই কিন্তু ওদের সাথে আমাদের 2টা ফ্ল্যাগ মিটিং হয়েছে। আরো ডিজি লেভেল পর্যায়ের একটা ফ্ল্যাগ মিটিং 9 তারিখে হওয়ার কথা, 9-10 এই সময়ের দিকে। আর আমাদের 5 তারিখে একটা ফ্ল্যাগ মিটিং, সেক্টর কমান্ডার লেভেল, ডিডিজি লেভেল একটা ফ্ল্যাগ মিটিং হওয়ার কথা। তো আমরা আমাদের কর্তৃপক্ষ এখন পর্যন্ত আমি তো বললাম যে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এস্টাবলিশ করতে চাই, আমরা মেনটেন করতে চাই।
তো যতক্ষণ পর্যন্ত ওরা চাবে ততক্ষণ পর্যন্ত ডেফিনেটলি আমরাও চাবো। তা আমাদের ফায়ার হেডকোয়ার্টার থেকে যে নির্দেশনা আসবে সেই অনুযায়ী আমরা তাদের সাথে ফ্ল্যাগ মিটিং, তাদের প্রপোজাল একটা পেয়েছি আমরা 5 তারিখে ফ্ল্যাগ মিটিং করার জন্য, গতকাল পেয়েছি। তা আমরা যাব, আমাদের অনেক পয়েন্ট আছে। আমরা ওরা কেন এই কাজ করলো, ওরা কাজ করার পরে অনেক প্রোপাগান্ডা করলো এবং ওরা অনেক কাহিনী বানানোর চেষ্টা করলো। সুতরাং তাদেরকে সব কাহিনীর উত্তর জবাব দিতে হবে। তারা এত অ্যাগ্রেসিভ হওয়ার কারণটা কি স্যার? মানে আপনাদের আচ্ছা, অ্যাগ্রেসিভ হওয়ার কারণটা আমি আপনারা নিজেরাই স্টাডি করলে বুঝতে পারবেন যে ওরা কিভাবে থাকে, কিভাবে চলে, ওদের ব্যবহার কিরকম, ওদের দেশের জনগণের সাথে ওদের মন মানসিকতা কি, তাদের ইতিহাস যদি আপনারা পর্যালোচনা করেন তাহলে বুঝতে পারবেন যে ওরা কেন এই ঘটনাটা করলো। স্যার এই যে আমাদের ডিজি মহোদয় বললো যে তাদের অনেক সময় তারা ফোনও ধরে না, তারা খুব ব্যবহার খারাপ করে। এবং আরেকটা বিষয় স্যার, মিয়ানমার থেকে যেটা অভিযোগ করা হচ্ছিল যে আমাদের দেশে কিছু সন্ত্রাসী গ্রুপ তারা আমাদের এখানে থাকে, এই বিষয়টা বারবার যদি আপনারা অস্বীকার করছেন। না, এটা অস্বীকার আমরা করবো কেন? আপনারা নিজেরাই বলেন, আপনাদের কাছে কোনো তথ্য আছে? আপনারা তো সাংবাদিক, আপনারা নিজেরাই বলেন। আমরা আমাদের দেশের, আমি ওই যে আবার সে একই কথা বলি যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা সবসময় প্রতিবেশীর সাথে মেনটেন করছি। আমরা আমাদের দেশে এবং আমাদের দেশের মাটিতে কোনো সন্ত্রাসী গ্রুপকে আমরা প্রশ্রয় দেই না, আমরা স্থান তাদের নাই। এবং আমাদের মাটিতে থেকে আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করবে, সেটা অবশ্যই আমরা হচ্ছি লাস্ট যারা এটা অ্যালাউ করবো। আমরা কখনো অ্যালাউ করবো না। মানে এটা তাদের অভ্যন্তরীণ বিষয়, তো যা কিছু এটা অ্যাবসলিউটলি তাদের অভ্যন্তরীণ বিষয় এবং তাদের মানসিকতা, অ্যাবসলিউটলি তাদের মানসিকতা এবং অভ্যন্তরীণ বিষয়। থ্যাংক ইউ। স্যার আমরা এখন আনুষ্ঠানিকতা কি স্যার? এখন মঙ্গলবার, কালকে সকাল 9টায় সংগঠিত হবে। পুরো বিশ্বে বাংলাদেশ পিস লিডিং দিচ্ছে, ওটা 3 তারিখে এখন নতুন করে তারা। দর্শক, নাইক্ষ্যংছড়ির 31 বিজিবি সদর দপ্তরের সামনে থেকে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমদ আলী, রিজিয়নাল কমান্ডার বিজিবি চট্টগ্রাম সংবাদ সম্মেলন করছিলাম, সরাসরি দেখছিলাম সেটি। নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার অবসান হয়েছে। সকালে সচিবালয়ে কথা বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জানান, সীমান্ত থেকে অতিরিক্ত বিজিবি মিয়ানমার প্রত্যাহার করে নেবে। সীমান্তে শক্তি প্রদর্শনের ক্ষমতা থাকলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি মোকাবেলা করা হচ্ছে। তবে অনাকাঙ্ক্ষিত অবস্থা এড়াতে এখনো সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। এছাড়া কূটনৈতিক তৎপরতার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার প্রক্রিয়া চলছে বলেও জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। 6টা নতুন ভিওপি করার সময় একটা ভুল বোঝাবুঝি হয়েছিল যখন টহল দিচ্ছিল। তারা হঠাৎ করেই আমাদের বিজিবির উপরে আক্রমণ করে, সেখানে আমাদের একজন নায়ক মারা যায়। আমাদের ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে তার ডেড বডি আমরা নিয়ে আসছি এবং ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে সমস্যা সমাধান হচ্ছে। তারা কিছু করছে, আমরা প্রস্তুত নেই, আমরাও প্রস্তুত, আমরা সঠিক কাজটি আমরা করেছি। সেনা সদর নির্বাচনী